হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েব সিরিজের ভিডিও নিয়ে। তো আমরা যারা নতুন ব্লগিং শুরু করি এবং ওয়েবসাইট তৈরি করি, তো আমাদের প্রধান একটি সমস্যা হচ্ছে আমাদের সাইটে কিন্তু ভিজিটর আসে না। তো অনেক ভালো ভালো আর্টিকেল লিখি, তারপরে কিন্তু আমাদের সাইটে ভিজিটর আসে না। তার একটি কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক করি না, এবং আমাদের সাইটে যে আমরা পোস্টগুলো করি সেই পোস্টগুলো কিন্তু আমরা কোথাও শেয়ার করি না। সেই কারণে কিন্তু আমাদের নতুন অবস্থা আমাদের সাইটে কিন্তু ভিজিটর আসে না। আসলে তো আমরা নতুন, ভালো ভালো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে হবে, ভালো ভালো ওয়েবসাইটে পোস্টগুলো শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আমাদের সাইটে আস্তে আস্তে ভিজিটর আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কোরা থেকে আপনাদের ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন। আপনারা সবাই জানেন যে কোরা পাওয়ারফুল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার জগতে। সেখানে আপনি এমন কোনো প্রশ্ন এবং এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে সেখান থেকে আপনি নিতে পারবেন না। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুক থেকে কিভাবে ভিজিটর আনবেন, ফেসবুকে কিভাবে আপনার সাইটটা ব্যাকলিঙ্ক করবেন, ইনস্টাগ্রামে কিভাবে করবেন, পিন্টারেস্টে কিভাবে করবেন। আমি পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওগুলো দিব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোরা থেকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারেন ইউনিকভাবে। আপনি যদি যে কোনো পোস্ট আপনি যদি কোরাতে পাবলিশ করেন এবং কোরাতে লিঙ্কগুলো শেয়ার করেন, তাহলে কিন্তু কোরা থেকে আপনি অনেক ভিজিটর পেতে পারেন। এবং কোরা কিন্তু একটা অনেক পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনার ব্যাকলিঙ্কটা অনেক কিন্তু পাওয়ারফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই কিভাবে আপনারা কোরা থেকে ভিজিটর নেবেন এবং কোরাতে আপনার পোস্টগুলো শেয়ার করবেন। তো কোরা অ্যাকাউন্ট খোলা অনেক সহজ, আপনারা সবাই জানেন। প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোরা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, অথবা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো তৈরি করে নেওয়ার পর দেখুন এখানে বাংলা আছে, ইংলিশ আছে। আপনি বাংলাতেও দিতে পারেন, ইংরেজিতেও করতে পারেন। যেহেতু আমার ওয়েবসাইটটা ইংলিশে, তো ইংলিশের জন্য আমি কোরা থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। তো দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নেব। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে যে অ্যান্সারের যে বক্স আছে, অ্যান্সারের বক্সে আমার এই প্রশ্নটা আমি এখান থেকে দিয়ে দিব। তো দেখুন আমার টাইটেলটা নেওয়ার পর আমি এখানে আমার টাইটেলটা এখান থেকে পেস্ট করে দেব কোরাতে। তো পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে আমাকে কিছু সাজেস্ট করতেছে। তো আমি যে কোনো এখান থেকে যে কোনো একটাতে আমি নিতে পারি। তো আমি এখান থেকে দেখব কোরাতে কোনটাতে বেশি অ্যান্সার আছে। তো দেখুন এটাতে বেশি অ্যান্সার, তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন অ্যান্সার লেখা আছে। তো আমি এখান থেকে অ্যান্সারে ক্লিক করব। অ্যান্সারে ক্লিক করার পরে আমি এখান থেকে আবারও মেন টাইটেলটাই দিয়ে দেব। এখান থেকে মেন টাইটেলটা আমি দিয়ে দিলাম। তারপর একটা ইন্টার দেওয়ার পরে আমি এখানে আসবো। আসার পরে আমি এখান থেকে কিন্তু ডেসক্রিপশনটা নিব। তো ডেসক্রিপশনটা নেওয়ার জন্য অল্প কিছু আমি এখান থেকে কপি করে নিব। তো দেখুন এই এই 9 এতটুকু আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবারও চলে যাব আমার প্রশ্নতে। যাওয়ার পরে আমি এটা এখান থেকে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমার ইমেজ যতগুলো লেখা আছে, এখানে আমার কিন্তু একটা পোস্ট ছিল, এটাও কিন্তু চলে এসেছে, লিঙ্ক ছিল, এটাও চলে এসেছে। তো আমি এখানে আর 2টা লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে আমি 2টা লিঙ্ক দিয়ে দিব। সি মোর পোস্ট, এখানে এই লিঙ্কটা এন্টার দিয়ে দিলাম। এখানে আমি আরও 2টা লিঙ্ক দিয়ে দেব। আমার হেলদি ক্যাটাগরিতে যতগুলো পোস্ট করা আছে সেই পোস্টগুলো আমি এখান থেকে দিয়ে দিব। তো দেখুন এটাও আমার হেলদি পোস্ট। তো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, করার পরে এখানে গেলাম, যাওয়ার পরে আমি এটা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের দেখুন লিঙ্কটা এরকম হয়ে গেছে। আমরা এই যে দেখুন মোর অপশন, এই 3 ডট আইকনে ক্লিক করব। করার পরে দেখুন কনভার্ট টু লিঙ্ক, এটাতে ক্লিক করে দেব। কনভার্ট টু লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার লিঙ্কটা এখান থেকে কনভার্ট হয়ে গেছে। তো আমি চাইলে আরও একটা কিন্তু এখান থেকে লিঙ্ক দিতে পারি। তো আমি এখান থেকে আরও একটা লিঙ্ক দিয়ে দেবো। সেটা হচ্ছে আমি এই যে গুড ফুড, এটা দিয়ে দেবো আমি এখান থেকে। তো এখান থেকে লিঙ্কটা কপি করলাম, আবার চলে গেলাম কোরাতে। যাওয়ার পরে আমি লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো, পেস্ট করে দিলাম। তারপর আবারও 3 ডট আইকনে আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি কনভার্ট টু লিঙ্কটা একটু প্রফেশনাল দেখা যায়, এই জন্য আর কি রেখে দিলাম। তো তারপরে আমরা এটাকে একটু ছোটো করে দিব। তো এখন দেখুন এটা কিন্তু আমি লিঙ্ক দিয়েছি, এটা কিন্তু আমি সিমোর পোস্ট, মানে এই পোস্টগুলো আপনারা পড়তে পারেন, এটার জন্য আমি কিন্তু লিঙ্ক দিয়েছি। এখন কিন্তু এই যে আমি পোস্টটা যে আমি এখানে করেছি, কোরাতে এসে শেয়ার করলাম, এই আর্টিকেলটা আমি কিন্তু সম্পূর্ণ দিইনি। দেখুন আমি কিন্তু এখানে 9 পর্যন্ত দিয়েছি। এখানে কিন্তু আমি 9 পর্যন্ত দিয়েছি, পুরো আর্টিকেলটা কিন্তু আমি এখানে দিইনি, আমি এখানে অর্ধেক আর্টিকেলটা দিয়ে দিয়েছি। তো দেখুন যেহেতু আমাদের ওয়েবসাইটে আমরা
ভিজিটর নেব। তো সে কারণে আমি দেখুন লাস্টে এসে একটা এন্টার দিব, তারপর এখানে লিখবো মোর, MORE, মোর লিখলাম। মোর লেখার পরে চলে যাব আমাদের সাইট। তো এই দেখুন এই পোস্টটাতে আমি ভিজিটর নেব। তো এই পোস্টের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব, লিঙ্কটা কপি করব, আবারও চলে যাব কোরায়। যাওয়ার পরে আমরা দেখুন যে মোর লিখেছিলাম মোর, আপনি মোর ডিটেলসও লিখতে পারেন, মোরও লিখতে পারেন, মোরও লিখতে পারেন। তো আমি মোরই লিখি। তো তারপরে এখান থেকে আমরা দেখুন এ বাটনে ক্লিক করব, করার পরে এই যে দেখুন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করব। করার পরে আপনি যে ইউআরএলটা নিয়ে এসেছেন এটা এখান থেকে পেস্ট করে দিবেন, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে পোস্টে ক্লিক করবেন। আমার আর্টিকেলটা কিন্তু কোরাতে পাবলিশড হয়ে গেছে। তো আমি যদি এখন একটু নিচে যাই, স্ক্রল ডাউন করে নিচে যাই, তো নিচে আসার পরে দেখুন এই যে দেখুন এই পোস্টটা কিন্তু আমি করেছিলাম। এখন যদি একজন ভিজিটর এখান থেকে পড়ার পরে যদি এখানে আসার পরে তার যদি আগ্রহ হয়, তাহলে এই যে মোর বাটনে ক্লিক করলে আমার পুরো পোস্টটা কিন্তু এখান থেকে চলে আসবে। তখন সে যদি পুরো পোস্টটা পড়ার পরে যদি তার কাছে ভালো লাগে, তো আমার যে বাকি আমি লিঙ্কগুলো দিয়েছিলাম এই লিঙ্কগুলোতে যদি সে ক্লিক করে, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে। এবং যদি দেখুন এই পোস্টটা যদি পুরোটা পড়ার জন্য যদি আসার পরে যদি এই দেখুন মোর বাটনে ক্লিক করে, তাহলে কিন্তু দেখুন সরাসরি আমার ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে, সরাসরি আমার ওয়েবসাইটে চলে এসেছে। এই দেখুন যদি উপরের লিঙ্কগুলোতে ক্লিক করে, তাও কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবে। তো এভাবেই আপনারা কিন্তু ভিজিটর পেতে পারেন এই কোরা থেকে। আর কোরা কিন্তু অনেক পাওয়ারফুল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আপনার পোস্ট যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ওই পোস্টটা কিন্তু গুগলে খুবই দ্রুত কিন্তু র্যাঙ্ক করতে পারে। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের পোস্টগুলো কোরাতে এসে শেয়ার করতে পারেন, এবং আপনারা আর্টিকেল লেখার জন্য কিন্তু কোরারও হেল্প নিতে পারেন। কারণ অনেকেই আছে কোরা অনেক প্রশ্ন করে থাকে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি কিন্তু কোরা থেকে এই প্রশ্নগুলো তুলে আপনি কিন্তু অ্যান্সার দিয়ে আর্টিকেল লিখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা কোরা থেকে কিভাবে ভিজিটর নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিন। আর আপনারা সবাই জানেন যে আমি ভিডিও এডিট করি না, যদি কোনো কথায় ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।